মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ আর বাতাসের কানে কানে ফিরছে আসন্ন প্রলয়ের বার্তা। কারণ দীর্ঘদিন স্নায়ুযুদ্ধের আড়াল ভেঙে এবার সরাসরি অ্যাকশনের ময়দানে নেমে পড়েছে খামেনি দুর্ধর্ষ বাহিনী। আন্তর্জাতিক মিডিয়ার পাতায় পাতায় এখন শুধুই আতঙ্কের শিরোনাম, যেখানে যেখানে বড় বড় হরফে লেখা হচ্ছে যে কোনো প্রকার পূর্ব হুঁশিয়ারি বা সতর্কতা ছাড়াই ইরাকের মাটিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে সুরক্ষিত দুর্গ বলে পরিচিত দূতাবাসে অতর্কিত হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাটি এতটাই আকস্মিক এবং ভয়াবহ ছিল যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। অবস্থার এমন এক শোচনীয় পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এতদিনে যারা ইরাকের মাটিতে বসে দাপটের সাথে খবরদারি করত, সেই যুক্তরাষ্ট্রের গর্বিত ডেল্টা ফোর্সকে এখন রীতিমতো তল্পিত গুটিয়ে প্রাণ বাঁচাতে পালানোর পথ খুঁজতে হচ্ছে। পেন্টাগনের সব হিসেব নিকাশ আর সমরবীরদের মোটা মোটা ফাইলের ছক উল্টে গিয়ে তেহরান এখন এমন এক চাল চেলেছে যা ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাগদাদের সেই সুরক্ষিত দুর্গে ঠিক কী এমন ঘটল যে মার্কিন এলিট ফোর্সকে লেজ গুটিয়ে পালাতে হচ্ছে? কেন বিশ্বের সুপার পাওয়ার দাবি করা দেশটির মেরুদণ্ডে ভয়ের শীতল স্রোত বয়ে গেল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই রহস্যের জট খোলার চেষ্টা করব, যা শুনলে আপনার চোখ ও কপালে উঠতে বাধ্য। ঘটনার কেন্দ্রবিন্দুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই গড়ে তোলা যুক্তরাষ্ট্রের এক বিশাল ও রহস্যময় দুর্গ, যার পোশাকি নাম বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার বা বিডিএসসি। বাইরে থেকে দেখলে এক নিতান্তই সাধারণ একটি কূটনৈতিক সহায়তা কেন্দ্র বলে মনে হয়, কিন্তু এর অন্দরমহলের খবর জানলে ভেমলি খাওয়ার জোগাড় হবে। প্রায় ৩৫০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল কম্পাউন্ডটিকে সামরিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের মিনি পেন্টাগন বলেই ডাকেন। কূটনৈতিক কাজের সাইনবোর্ড ঝুলিয়ে আসলে এর ভেতরে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স বা সিআইএ চৌকুশ গোয়েন্দারা তাদের গোপন ষড়যন্ত্রের আস্তানা গেড়ে বসেছিলেন। ইরাকের মাটিতে বসে প্রতিবেশী দেশ ইরানকে কিভাবে অস্থির তৈরি করা যায়, কিভাবে ইরানের বড় বড় নেতাদের টার্গেট করে সাইজ করা যায় এবং মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতি কিভাবে নিজেদের পকেটে রাখা যায়, তার যাবতীয় নীল নকশা এই বিল্ডিংয়ের ৪ দেওয়ালের ভেতরেই তৈরি হতো। ট্রাম্প প্রশাসন ভেবেছিল গোলাকার আকৃতিতে বানানো এবং বিশাল সব দেয়ালকে ঘিরে এই দুর্গ হয়তো বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে মাছি গলে ঢোকার সাধ্য নেই। তাদের ধারণা ছিল বাগদাদের ধুলোবালি তাদের অনুমতি ছাড়া এই দুর্গে প্রবেশ করতে পারবে না, কিন্তু তাদের সেই অহংকারের বেলুন এবার এক নিমিষেই ফুটো হয়ে গেছে। যে স্থানটিতে তারা দুর্ভেদ্য বলে নিশ্চিন্ত ভেবেছিল, সেটি এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরান সীমান্তে যত ধরনের গোপন অপারেশন চালানো হতো, তার কমান্ড সেন্টার ছিল এই বিডিএসসি। অথচ যুক্তরাষ্ট্রের নাকের ডগার ওপর দিয়ে খোদ তাদেরই সবথেকে সুরক্ষিত ঘরে আঘাত হেনে ইরান বুঝিয়ে দিয়েছে যে পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঢুঙ্কো। ঘটনার গভীরতা বুঝতে হলে আমাদের তাকাতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তে আপডেট আসে ঝড়ের গতির। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এবং ইরাকের স্থানীয় গণমাধ্যমগুলোর ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করা হচ্ছে বাগদাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ফ্যাসিলিটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুরুতে যুক্তরাষ্ট্র তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তারা এমনভাবে দেখাচ্ছিল যেন কিছুই হয়নি বা বিষয়টি তাদের আমলে নেওয়ার মতোই নয়, যেন এটি একটি সাধারণ দুর্ঘটনা মাত্র। কিন্তু আগুনের ধোঁয়া তো আর এক হাত দিয়ে ঢোকানো যায় না। শেষমেশে পরিস্থিতি বেগতিক দেখে এবং আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের এই সুরক্ষিত কম্পাউন্ডে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দাবি করা দেশটির সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছিল এবং তা সময় মতো বিস্ফোরিত হয়েছে। এই ঘটনা পেন্টাগনের কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কোথায় গেল তাদের অত্যাধুনিক সব সেন্সর, আর কোথায় গেল তাদের শকুনের মতো নজরদারি করা ড্রোন প্রযুক্তি? ইরানের কৌশলের কাছে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন প্রযুক্তি যে একেবারে অকেজো হয়ে পড়েছে, তা এই এক হামলায় পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এখন চরম লজ্জার মুখে লুকোনোর জায়গা পাচ্ছে না, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থায় এই কঙ্কালসার দশা। এখন প্রশ্ন হলো, এই ঘাঁটিতে কারা ছিল এবং কেন তারা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে? গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কুখ্যাত ডেল্টা ফোর্সের একটি বড় ইউনিট এই ভবনে অবস্থান করছিল। তাদের মূল কাজ ছিল ইরানের হাই প্রোফাইল সামরিক ও রাজনৈতিক নেতাদের টার্গেট করা এবং সুযোগ বুঝে তাদের পরপারে পাঠিয়ে দেওয়া।
ট্রাম্প প্রশাসন নির্দেশ দিয়েছে ইরানের ভেতরে বড় ধরনের অঘটন ঘটিয়ে তাদের শীর্ষ নেতাদের মাথা নত করানোর জন্যই নতুন ছক বসছে। অর্থাৎ শিকারী প্রস্তুত হচ্ছিল শিকার করার জন্য, কিন্তু বিধিবাম শিকারী নিজেই এখন শিকারে পরিণত হওয়ার ভয় তটস্থ। ইরান তাদের নিজস্ব সোর্স বা প্রক্সি বাহিনীর মাধ্যমে ডেল্টা ফোর্সের এই গোপন অবস্থানের খবর জেনে যায় এবং নিখুঁতভাবে সেখানে আঘাত হানে। হামলার তীব্রতা এবং গোয়েন্দা ব্যর্থতা দেখে ডেল্টা ফোর্সের কমান্ডাররা বুঝতে পেরেছেন যে বাগদাদের মাটিতে আর তাদের জন্য নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের হামলা তাদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। তাই যে বাহিনী এতদিন দাপটের সাথে অন্যদের সাইজ করার পরিকল্পনা করত, তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে তল্পিত গুটিয়ে পালানোর চেষ্টা করছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কোনো চাইলের গোপন থাকবে না, বরং তাদের ত্রুটি চেপে ধরার জন্য তেহরান সব সময় প্রস্তুত। এদিকে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কথিত শান্তি আলোচনার খবর শোনা যাচ্ছিল, তা যে শুধুই আয়ু আসছিল তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওমানের টেবিলে অবশ্যই দুই পক্ষ হাসাহাসি করলেও টেবিলের নিচে আসলে একে অপরের দিকে পিস্তল তাক করে বসেছিলেন। যুক্তরাষ্ট্র আলোচনার নাম করে মূলত সময় নষ্ট করার নাটক করছিল। ট্রাম্প চাইছিলেন আলোচনার ভান করে ইরানকে শান্ত রাখতে এবং সেই সুযোগে তলে তলে হামলার প্রস্তুতি নিতে, কিন্তু ইরান যে কাঁচা খেলোয়াড় নয় তা এখন প্রমাণ হয়ে গেছে। তেহরান যুক্তরাষ্ট্রের এই গলাবাজি বিশ্বাস করেনি, বরং তারা পাল্টা আঘাতের জন্য নিজেরাই প্রস্তুত রেখেছেন। এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের কোনো সময় কোনো কৌশল আর খাটবে না। যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা মিষ্টি কথায় ভুলিয়ে ইরানকে নিরস্ত্র করবে এবং পেছন দিয়ে ছুরি মারবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ওমানের বৈঠক যে কেবল লোক দেখানো এবং এর মূল খেলা যে আসলে যুদ্ধের ময়দানেই হবে, তা এই ঘটনার পর আবারও প্রমাণ হয়েছে। সবথেকে আতঙ্কের বিষয় হল ইরানের নতুন যুদ্ধনীতি, যা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কলিজা শুকিয়ে কাঠ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাগঢাক না রেখেই এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এতদিন হয়তো ইরান কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু এখন থেকে পলিসি হবে জিরো টলারেন্স। যদি ইরান বা ইরানের কোনো স্বার্থে আঘাত লাগে, তবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিও আর আস্ত রাখা হবে না। আগে ইরান বলতো যে দেশ যুক্তরাষ্ট্রকে তাদের মাটি ব্যবহার করে ইরান হামলা করতে হবে, শুধু সেই দেশটাকেই টার্গেট করা হবে, কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। ইরানের নতুন বার্তা হলো, যার মাটিতেই মার্কিন ঘাঁটি রয়েছে তাকে শত্রুর দোষর হিসেবে গণ্য করা হবে এবং সেখানে হামলা চালানো হবে। সেই দেশটি যুক্তরাষ্ট্রকে অনুমতি দিল কি না দিল তা দেখার সময় ইরানের হাতে নেই। এই ঘোষণার পর সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের রাজপ্রাসাদগুলোতে এখন শোকের ছায়া নেমে এসেছে, কারণ এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত। ধারণা করা হয় ইরানের মিসাইলগুলো এখন আর শুধু মার্কিন সেনাদের দিকেই তাক করা নেই, বরং এই দেশগুলোর তেলক্ষেত্র এবং রাজপ্রাসাদও এখন টার্গেটের তালিকায়। মধ্যপ্রাচ্যের রাজারা এতদিন যুক্তরাষ্ট্রের ছাতার নিচে বসে নিরাপদ থাকার স্বপ্ন দেখছিলেন। তারা ভেবেছিলেন ট্রাম্প তাদের বাঁচাবে, কিন্তু বাগদাদের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র নিজেদের বিশেষ বাহিনীতেই বাঁচতে পারছে না, তাহলে তাদের রাজত্বকে কিভাবে বাঁচাবে? সৌদি আরব এবং আমিরাতের শাসকেরা এখন উভয় সংকটে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দিলে ট্রাম্প রেগে যাবেন, অন্যদিকে ঘাঁটি রাখতে দিলে ইরানের মিসাইল এসে তাদের সব কিছুই অকচ করে দেবে। এই দোটানাতে পড়ে আরব দেশগুলোর শাসক এখন হিমড়ি খাওয়ার দশা হয়েছে। তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এখন তাদের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তুরস্কের এরদোয়ান সরকারও ইরানের এই হুঁশিয়ারির বাইরে নয়। তুরস্কের ইনসেরলিক এয়ারবেস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের এবং ন্যাটো বাহিনীর একটা বড় ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তুরস্ক যদি তাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হামলা বা গোয়েন্দা সহায়তা দেয়, তবে সেই ঘাঁটিকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তুরস্ক ন্যাটোর মেম্বার হলেও ইরানের এই হুমকিকে তারা তোয়াক্কা না করে থাকতে পারছে না, কারণ ঘরের কাছে এমন এক শক্তিশালী প্রতিবেশীর সাথে যুদ্ধ বাঁধলে তুরস্কের অর্থনীতি এবং নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়বে। বাগদাদের গোপন ঘাঁটিগুলোতে হামলা এবং ডেল্টা ফোর্সের পলায়ন প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে।
ইরানের এই আগ্রাসী মনোভাব এবং চোখের দিকে তাক রেখে কথা বলার সাহস পেন্টাগনকে কোণঠাস করে ফেলেছে। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প কি সাহসের পরিচয় দিয়ে পাল্টা কোনো পদক্ষেপ নেবেন, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবেন। তবে একটা কথা নিশ্চিত যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়। বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় আপাতত চালকের আসনে বসছেন তেহরান, আর ওয়াশিংটন খুঁজছে সম্মান বাঁচানোর পথ। ইতিহাসের এই সন্ধিক্ষণে বসে বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছে পরবর্তী ঘাটটি কোথায় এবং কখন হানা দেবে।